হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব অনুসন্ধান যে সিরিজটা আসতে চলেছে হইচইতে, তার ট্রেলার চলে এসেছে, সেই ট্রেলারটার রিয়াকশন করব এবং এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা সেটা নিয়ে কথা হবে এবং মেগাস্টার শাকিব খানের প্রিন্স থেকে একটা বড়সড় আপডেট চলে এসেছে অলরেডি, তো সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো সবার ফার্স্টে যদি অনুসন্ধানের ট্রেলারটা নিয়ে কথা বলি, তো অনুসন্ধান তোমরা সকলেই জানো শুভশ্রী গাঙ্গুলির সিরিজ, যেটা হইচইতে আসতে চলেছে 7th of November, মানে আসন্ন আর কিছুদিনের মধ্যেই এই সিরিজটা চলে আসছে হইচইতে। অনুসন্ধানের ট্রেলারটাকে নিয়ে যদি আসি, তো ট্রেলারটার ডিউরেশন হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ডের মতো এবং ট্রেলারটা এক কথায় বলা যেতে পারে কাটিংটা খুব ভালো হয়েছে। মানে ন্যাচারালি হইচইয়ের যে কাজগুলো হয় সেটার থেকে কিন্তু বেটার কাজ আমার মনে হচ্ছে অনুসন্ধান হবে, কারণ টিজারটা আমার ভালো লেগেছিল, যখন প্রথম অ্যানাউন্সমেন্টটা হয়েছিল সেটাও কিন্তু ভালো হয়েছিল এবং আজকে যদি তোমরা ট্রেলারটা দেখো, ট্রেলারটা খুবই কিন্তু ভালো হয়েছে। এখানে বেসিক্যালি প্রথমে আমার যেটা গল্প সম্পর্কে মনে হচ্ছে ছড়ার মাধ্যম দিয়ে মানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে যে শুধু পড়ে থাকবে গিজগিজে আরশোলা, তারপর এই যে শুভশ্রী গাঙ্গুলি তার সাথে ঢুকছে এখানে অরিত্র দত্ত বণিক, দুজনা থাকছে এটার মধ্যে এবং বুলেটিন বলে যে চ্যানেলটার নাম, চ্যানেল বুলেটিন বলা হচ্ছে, তো সেই চ্যানেলের হয়ে যাচ্ছে একজনের ইন্টারভিউ করতে এবং সেটা হচ্ছে সাহেব, মানে সাহেবের ইন্টারভিউ করতে যাচ্ছে। এবার এদিকে প্রত্যেকেই কিন্তু ওই করাপশনের সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত। ওই যে মহিলা জেলে একের পর এক কিভাবে মহিলা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, সেইটার যে জেলের পেছনে কি আলটিমেটলি র্যাকেট ঘুরছে, এটার পেছনে শুভশ্রীর ক্যারেক্টারটা যখন ইনভেস্টিগেটস করছে তখন তোমার বেসিক্যালি যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, আমার যেটা মনে হয় শুভশ্রীর ক্যারেক্টারটাও ইনভেস্টিগেশন করতে করতে দেখবে প্রচুর মহিলা সেই জেলের মধ্যে কষ্টে আছে, তারাও কিন্তু খুব কষ্টে দিন কাটাচ্ছে, তাদের উপরেও টর্চার চলছে, অত্যাচার চলছে। ইভেন মহিলা পুলিশরা তারাও কিন্তু এই ক্রাইমের সাথে যুক্ত হতেও পারে, কারণ দেখবে শুভশ্রীকে একটা জায়গায় মহিলা পুলিশরা প্লাস্টিক গলায় বেঁধে দিচ্ছে মুখের ওপর, তারপর হাত দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, ওই সিনটা ভালো হচ্ছে। এবং সাহেব, দেখো সাহেব চ্যাটার্জি প্রতিটা দিয়েতে আমরা ভিলেনের হিসেবে দেখি, ভিলেন হিসেবে সাহেব আলাদা করেছে, এটার মধ্যে প্রচুর নজর কেড়েছে আমি বলবো না, তবে সাগনিককে ভালো লাগছে। সাগনিকের যেগুলো মানে দু একটা সিন আমরা ছোটখাটো দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড অফ ইনসেনিটির ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা ভালো হয়েছে। ইভেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেটা ডেফিনেটলি কিন্তু ভালো হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে এটার ব্যবহার করা হয়েছে সেটা ভালো, ডায়লগের কাজ ভালো। মানে শুভশ্রীর ক্যারেক্টার, সে কিন্তু ডাকলে যায় না, মানে চট করে পাওয়া যায় না তাকে। এবার সে এসেছে, সে যখন জড়িয়ে পড়ছে এটা সে তখন বলছে আমার মাও যখন আমি মানে এই অন্যায়ের সাথে আপোষ করেনি, আমিও অন্যায়ের সাথে আপোষ করবো না। এবার শুভশ্রীর ক্যারেক্টারটা অর্থাৎ সাংবাদিক, তার উপরেও প্রচুর মানসিক অত্যাচার টর্চার চলছে এবং আলটিমেটলি এই র্যাকেটের মাথাকে সেটা বার করবে, হয়তো ইনভেস্টিগেশন চলবে এই নিয়ে পুরো সিরিজটা। এবং এটা বেসিক্যালি তোমরা বলতে পারো থ্রিলারের আন্ডারে পড়ছে, যার মধ্যে প্রচুর টুইস্ট হয়তো রাখা হবে। অদিতি রায় এই শোটা ডিরেক্টর, দেখা যাক হইচইতে 7 তারিখ আসছে, আমি ডেফিনেটলি দেখবো, দেখে রিভিউ করবো এই কাজটা। তবে ট্রেলার হিসেবে কিন্তু বেশ প্রমিনেন্ট লাগছে এই কাজটা। তো এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জিকে কেন্দ্র করে। তোমরা সকলেই জানো সৃজিত মুখার্জি মানে অলরেডি একটা শার্লক হোমসের ওপর ছবি করে ফেলেছেন, মানে একটা সিরিজ করে ফেলেছেন শেখর হোমস নাম, যেটা জিও হটস্টারে এসেছিল। তো তারপর সৃজিত মুখার্জি আবারও শার্লক হোমসকে নিয়ে কাজ করতে চলেছে, এইটা একটা বড় পর্দার ছবি হতে চলেছে এবং এটা প্রডিউস করবে সৃজিত মুখার্জির নিজের প্রযোজনা সংস্থা অর্থাৎ ম্যাচ কাট, এবং তার পাশাপাশি এটা প্রডিউস করবে হচ্ছে তোমার শাহানাব আলমের প্রোডাকশন হাউস ইনভিজিবল থ্রেড। তো একটা খবর করা হয়েছে সৃজিত মুখার্জির তরফ থেকে, তো চলো ঝট করে আমরা খবরটাতে দেখি। এই যে এখানে সৃজিত মুখার্জিরা সবাই মিলে আজকে কিন্তু এই অনুষ্ঠানটাতে ছিলেন। তো এটার নাম হচ্ছে এলিমেন্টারি মাই ডিয়ার হোমস, এটা লন্ডনে আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে এটার, এবং আর্থার কোনাল ডোয়েল থাকতে চলেছে এটার মাধ্যমে, এবং এটা বেসিক্যালি একটা হলিউড ছবি হবে। দেখা যাক কাজটা কেমন হয়। সৃজিত মুখার্জি হলিউডে ছবি বানাতে চলেছেন, আশা করব ছবিটা ভালো হবে। এবং সৃজিত মুখার্জি শার্লক হোমসকে নিয়ে যখন কাজ করছেন, দেখা যাক কাজটা কেমন হয়। এখন খুব বেশি কিছু আমরা জানতে পারছি না, শুধুমাত্র জানতে পারছি এলিমেন্টারি মাই ডিয়ার হোমস এটার নাম হতে চলেছে এবং শার্লক হোমসের গল্প, এবং এটার মার্ডার মিস্ট্রি থাকতে চলেছে। প্রপার কাস্টিং কারা হবে না থাকবে বা কি থাকবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে আর্থার কোনাল ডোয়েলের ড্রামা, যেটা পিরিয়ড ড্রামা, সেটাকেই বেসিক্যালি
মানে দেখানো হবে গল্পের মধ্যে, এরকমই কিন্তু বলা হচ্ছে। দেখা যাক কেমন হয় কাজটা। এর পরবর্তীতে আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই ছবিটাকে নিয়ে কথা বলবো, যে ছবিটার পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ এবং ছবিটা প্রডিউস করছে ক্রিয়েটিভ ল্যান্ড। এবং তোমাদেরকে আমি অনেক কটা ভিডিও করে কিন্তু জানিয়েছিলাম যে এই ছবিতে নায়িকা হিসেবে কিন্তু থাকতে চলেছে ইধিকা পাল, এবং ইন্ডিয়া থেকে এই ছবির কিন্তু নায়িকা ইধিকা পালই থাকতে চলেছে, আদার অন্যান্য কোনো নায়িকা হওয়ার চান্সেস নেই। তো এখন অলরেডি একটা খবর চলে এসেছে, খবরটা আমরা পড়ি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমায় থাকতে চলেছেন 3 জন নায়িকা, যার মধ্যে অন্যতম হিসেবে কলকাতার ইধিকা পালের নাম এখন নিশ্চিত। জানা গেছে ইধিকার সঙ্গে প্রায় 28 লাখ ভারতীয় রুপিতে চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে 15 লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আপাতত প্রযোজনা প্রতিষ্ঠান এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আরও কিছুটা সময় নিতে চান। উল্লেখ্য, প্রিন্স সিনেমার মাধ্যমে প্রিয়তমা এবং বরবাদ সিনেমার পর ইধিকা পাল তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন শাকিব খান এবং ইধিকা পাল। সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে, মানে আরো পেছাচ্ছে নাকি, একটু আগে খবর একটা এলো, আবার এখন যা এখন হচ্ছে ডিসেম্বরে। আর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2026 সালের ঈদ উল ফিতরে। মানে ইধিকা পালের সাথে 28 লাখ রুপিতে চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে 15 লাখ রুপি অলরেডি ইধিকা পালকে কিন্তু দেওয়া হয়েছে। আমি বলবো ইধিকা পালকে এটা অনেক অ্যামাউন্ট দেওয়া হয়েছে, বিশ্বাস করো। মানে ইধিকা পাল আমাদের এখানে কাজ করে, আমাদের এখানে কিন্তু এত টাকা কিন্তু মানে পায় না যেটা কিন্তু সে পাচ্ছে বাংলাদেশে গিয়ে কাজ করে। এবং দেখা যাক প্রিন্সে কেমন হয়। কিন্তু আমি বললাম যে দেখো, আমাদের কথা কি হবে, ডিরেক্টর প্রডিউসার যেটা বলবে সেটাই কিন্তু আলটিমেটলি শেষ কথা। এবং ইধিকা পালই থাকতে চলেছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে। প্রিন্স ছবির কিন্তু শুটিং তোমাদেরকে বললাম ডিসেম্বরে স্টার্ট হতে চলেছে। এবার বলি কোথায় প্রিন্সের শুটিং প্রথমে হবে। যেটা জানতে পারা যাচ্ছে রামোজি ফিল্ম সিটিতে প্রথম প্রিন্সের শুটিং হতে চলেছে। এবং দেখো, রামোজি ফিল্ম সিটিতে প্রথমে তুফানেরও শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি যেহেতু বাজেটটা ওভার হয়ে যাচ্ছিল না, তখন সেই অবস্থায় রামোজি ফিল্ম সিটির বদলে কলকাতাতে শুটিং করতে এসেছিলেন মেগাস্টার শাকিব খান। তো আমি তোমাদেরকে অনেক আগে বলেছি ইন্ডিয়াতে ছবির কাজ হবে, মিলে গিয়েছে আমার কথা। আমি তোমাদেরকে বহু আগে বলেছি, মানে 4-5 মাস আগে বলেছিলাম এই ছবিতে আমি যেটুকু শুনতে পেয়েছি ইধিকা পালই থাকবে। মানে এত অমুক নায়িকা তমুক নায়িকার নাম উঠে আসছে, আমি দেখবে ভিডিও কিন্তু করিনি সেরকম, কারণ আমি জানতাম শেষমেশ ইধিকা পাল হওয়ার দিকে ব্যাপারটা এগোচ্ছে। আমার কাছে যেরকম যে আপডেট আসে সে ওয়াইজই বলছি, আমার কাছে ইনসাইডার আপডেট এসেছিল ইধিকা পাল থাকবে, সেটাও কিন্তু মিলেছে। তো রামোজি ফিল্ম সিটিতে ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হতে চলেছে। এবার শুটিং ডেট নানা সময় নানা আসছে, প্রথমে শুনলাম নভেম্বর মাসে স্টার্ট হবে, এখন শুনছি ডিসেম্বরে স্টার্ট হবে। দেখা যাক। আলটিমেটলি রামোজি ফিল্ম সিটি, কানাডা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টে জায়গাতে হয়তো শুটিংটা হবে। এবং প্রিন্স, আমি আবারও বলছি, বরবাদের থেকে কিন্তু হাই বাজেটের ছবি, ঠিক আছে? বরবাদের থেকে অনেক বড় স্কেলের অনেক বড় বাজেটের ছবি হচ্ছে কিন্তু প্রিন্স। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।